হযরত ইউসুফ আলাইহিস সালাম একটা কথা বলেছিলেন। কি কথা? আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফানি মুসলিমা ওয়ালহিকনি বিস সালিহিন। ইউসুফ আলাইহিস সালাম এই কথা তিনি বলেছিলেন কখন? তিনি যখন জালেমের জিন্দানখানায়, তারপর যখন মিথ্যা মামলা চাপানো হলো। এই যে মিথ্যা মামলা কেন দেওয়া হয় আলেম ওলামার বিরুদ্ধে, ইসলামের পক্ষের লোকদেরকে কেন মামলা দেওয়া হয়? মামলা এই জন্যই দেওয়া হয় তাকে মাটির সাথে মিশে দেওয়ার জন্য, যাতে ইসলামের পক্ষে আর কেউ কথা বলতে না পারে। বলে তো ইউসুফ নবীর যে মামলা হয়েছিল সে মামলা সত্য ছিল না মিথ্যা ছিল? এই মামলার একটা বর্ণও কি সত্য ছিল? একটা বর্ণও কিন্তু সত্য, অথচ তাকে জেল খাটা লাগলো কত বছর ধরে, ঠিক না? তিনি কি বলেছিলেন? অস্থির হয়েছেন জেলখানায়? এই কেসের মামলার মোকদ্দমায় পড়ে কি বলছে যে আল্লাহর এতই ইবাদত করি, সেই আল্লাহ বাঁচে থাকতে আমার জেল হয় মিথ্যা মামলায়, এই আন্দোলন আসতে করবই না, এ কথা বলছিল না। এটা ছিল তার ইমানি অগ্নি পরীক্ষা। ইসলাম আন্দোলন কর্মীরা যখন বিপদে পড়ে, তারা বিপদটাকে নিঃশেষ হওয়া বোঝে না, তারা বোঝে আমার ইমানের অগ্নি পরীক্ষা শুরু হয়েছে, আমার মর্তবা আল্লাহ বাড়াবে। আমি যে ক্লাসে আছি, যে লেভেলে আছি, এই লেভেল থেকে আমাকে উপরের দিকে আল্লাহ পাক নেবেন, এই জন্য আমাকে পরীক্ষা দেওয়া হচ্ছে। এই যারা আপনার আমাদের আমির সাহেব প্রতিবন্ধী মানুষ না, এই প্রতিবন্ধী মানুষকে রাস্তাঘাটের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই স্নেহ করে, ভালোবাসে, বাসে কিনা জোরে করে, কারণ সমাজের সেবা পাওয়াটা তার হকদার, হক কিনা? এই প্রতিবন্ধী মানুষটাকে পুলিশ দা গ্রেপ্তার করা জেলত তলে, এটা কি ঠিক? এই যে মৌলানা তায়েব আলী হুজুর যে মারা গেছে, প্রতিবন্ধী ছিলেন না? আজকে যখন ইসলামের দুশ্মনরা যখন ইসলামকে ধ্বংস করার জন্য এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছিল, সেই এজেন্ডার একটা অংশ হিসাবে তারা সবল মানুষকে শুধু ধরে নাই, ইসলামের পক্ষে কোনো ল্যাংড়া খোরাও যদি কথা বলেছে তাকেও গ্রেপ্তার করে চূড়ান্ত শাস্তির ব্যবস্থা করেছে। কথা ঠিক না?